নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ গো। কি গুনাহ? এখন যদি বলি সালাত কয়জন আদায় করেছেন, মাশাআল্লাহ তিনের এক অংশ উঠব না। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। যদি বলি মিথ্যা বলা কবিরা গুনাহ, যদি বলি ভাই কজন মিথ্যা কথা বলেন, হয়তো এখানে 90% উঠব মিথ্যাবাদীর লোক। ও যুবক গভীর মনোযোগ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ গো। এখন যদি এই ওয়াজ করি, বাংলাদেশের 90% আলেমের চাকরি যাবে চলে। কারণ যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। আজকে আমার সমাজ অধিকাংশ আলেমের চাকরি চলে যাবে, অধিকাংশ অফিস আদালত করি নারী পুরুষ একত্রিত হইয়া। এখন যদি কোরআনের আইন মানো, কিছু মানবা কিছু মানবা না, এটা তুমি ইমানদার হইতে পারো না। কোরআনের একটা এত স্বীকার করলে ইমান থাকবে না। মুসলমান শুনে নাও, শুনে নাও, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শুনে নাও, এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, এই দুনিয়ার মধ্যে কোথাও যদি সংবাদ শুনতে পাও জান্নাতের বাগান, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে খাস তওবা করে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা। ক্লিয়ার করে নিবেন একবারে। ওয়াজ এত দূর থেকে বক্তা নিয়ে আইসা কথাগুলো, আমিও বাঙালি মানুষ, বাংলা ভাষায় কথাগুলো বলতেছি, খেয়াল করবেন। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করতে করতে ভরপুর করে ফেলেছে। ভিতর অনুশোচনা আইছে, আল্লাহ আমার কবরে যেতে হবে, আমার মরণ হবে। বান্দা যখন গুনার কথা মনে করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক, আল্লাহ, আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আমার জীবনের শেষ ঘন্টা। খাস তওবা করে যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর একটু জোরে। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল ফজরের নামাজ পর্যন্ত বাঁচবো। আগামীকাল আপনার আমার জীবনে সূর্যোদয় হবে। কেউ বলতে পারে? জোরে বলেন পারেন? কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। জোরে বলেন ঠিক কি না? পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন, ঠিক কি না? এই জন্য আমাদের কুষ্টিয়ার লালন কি বলে, তোর পিছে পিছে ঘুরছে সমান, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে বলেন ঠিক কি না? ভাই বন্ধ তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি গো। সেদিন শূন্য হাতে একলা পথে দিবে তোমায় বিদায় করি, দেখ নাও মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ঠিক কি না? হাসানা মিসারে ভাই, সব ছেড়ে যেতে হবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? সংখ্যা একেবারে কম। তো যাক, যা হয়েছে হয়েছে, আপনাদের আগে লজ্জা দিতে চাই না। নামাজ কার হুকুম? জোরে বলেন কার? আমরা কার? এই জমিন কার? আপনার হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এই দৌলাতের মালিক কে?
আর একটু জোরে বলেন খে, আর একটু জোরে আল্লাহ। একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ভূমিকা নয় ভাই, আমি গুনাহগার, সালাম দেওয়া শুরু করি, এটা আমার অভ্যাস। ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার দুরুদে আসে খয়তালা ইয়া নবী। মহব্বতে আমার সাথে বলেন এ নবী মুহাম্মদ তোমার দুরুদে আসে খয়তালা ইয়া নবী। নবীর উপর পড়েন দুরুদ আমার আল্লাহ তাআলা, নবীর উপর পড়েন দুরুদ ফেরেশতারা ইয়া নবী। বলো ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওগো আপনার দুরুদে আসে খয়তালা। বলো আপনার দুরুদে আসে খয়। যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায়া সে গলার মালা ইয়া নবী। এ নবী মুহাম্মদ ওগো আপনার দুরুদে আসে খয়তালা। বলো আপনার कंगलेर मिनती शोन मदीनावाला আমরা আর কিছু চাই না, চাই কদম তলা ইয়া নবী। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ আপনাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এর বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বাড়ি থেকে যখন রওনা দিছেন জান্নাতের বাগানে যাব, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিচ্ছে। 3টা বছর তৃতীয় বাৎসরিক মুসলমান তাফসীরুল কোরআন মাহফিল, এই 3টা বছর পার হয়ে যাবে আজকের দিনটা গেলে। এরপরও যদি গুনাহ নিয়ে কবরে যারা গেছে, আমি মনে করি তাদের কপাল খারাপ, তাদের নসিব খারাপ। কারণ এই বাগানে আসলে পরে সগীরা গুনাহ মাফ। এই বাগানে বইয়া যদি আল্লাহর দরবারে তওবা করা যায়, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইব না,
কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। যদি কোনো বান্দা আল্লাহর দরবারে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ও দুনিয়ার মানুষ, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করেছি কবিরা গুনাহ। ঠিক কিনা? আওয়াজ হবে জোরে না আস্তে? জান্নাতি মানুষ, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করেছি কবিরা গুনাহ।